হাঁসের মাংস দিয়ে আজকে হারিস বানাবো। বাংলাদেশে বানাইতে হচ্ছে রমজান মাসে হালিম, আর এখানে বানাই হচ্ছে হারিস। দেখুন, মাংস নিছি আমি, একটা ছাগলকে আমরা 8 পিস করি, 8 পিস করি, অর্থাৎ একটা ছাগল দিয়ে আমরা 2বার হারিস বানাই। ঠিক আছে, তো আমি অলরেডি মাংস 4টা নিয়ে নিছি। এখানে 2টা লেগ পিস নিলাম আর 2টা হচ্ছে বুকের পিস নিলাম। তো এই মাংসগুলো একটু প্রসেসিং করতে হবে, হাড় সহ দিয়ে দিব। গমগুলো আমি সারা রাত ভিজে রাখছিলাম, এখন সকালবেলা এগুলোতে একটু ভালো করে পরিষ্কার করে পানিগুলো জড়া দিতেছি। ঠিক আছে, মাংসগুলো পরিষ্কার করে ফেলতেছি, কোনো প্রকারের চর্বি দেওয়া যাবে না। চর্বি দিলে হারিসের উপরে তেল আসি যাবো, হারিসের মধ্যে তেল আসতে পারবে না। ঠিক আছে, তো মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিতেছি। এই মাংসগুলো আগুনে থাকতে 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 মাংস আলাদা হয়ে যাবে, হাড্ডি আলাদা হয়ে যাবে। লাস্টে একটু হাড্ডিগুলো খুঁজে নিয়ে ফেলবো, এরপরে ভালো করে একটু বাড়িয়ে দিব। বস হয়ে গেছে, এটা ভালো করে বাড়াইতে হবে। যত বেশি বাড়াইতে পারবেন, হাত দিয়ে যত বেশি লাগতে পারে, তত এটার টেস্টটা এবং গাঢ়টা এবং ইয়েটা আসে। ঠিক আছে, টেস্টটা হচ্ছে মিক্সটা হয় ভালো করে। তো আমি মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ফেলতেছি, কোনো প্রকার চর্বি দেখা যাবে না। একটু ধুয়ে ফেললাম, ভালো করে ধুয়ে জাস্ট দিয়ে দিতেছি আমি গোড়া গোড়া মাংস। ঠিক আছে, আরগুলো আলাদা হয়ে যাবো নিজে নিজে, সারাদিন তো এটা আগুনের উপরেই থাকবো। ঠিক আছে না, আমি মাংস সবগুলো দিয়ে ফেললাম। এখন কাঁচরাগুলো উঠে ফেলতেছি, ময়লা। এই ময়লাগুলো অবশ্যই যদি দেশে যে কোনো অনুষ্ঠানে এরকম যদি ময়লা উঠে ফেলে যে কোনো মাংস দিয়ে, ঠিক আছে, তাহলে কি অ্যালার্জি হবে না? মানুষে তো বুঝে না। ঠিক আছে, আমাদের বাংলাদেশে দেখি ডাইরেক্ট পেঁয়াজ আদা রসুন দিয়ে মাখিয়ে তরকারি ভাগায় ফেলে, যার কারণে খাইলে এরপরে চুলকানি। ঠিক আছে, যে কোনো মাংসরে এরকম সিদ্ধ করলে এরকম ময়লা বার হয়। এই ময়লাগুলো ফালাই দিলে ওই মাংসতে আর কোনো প্রকারে ডিস্টার্ব গন্ধ থাকে না, এবং এই খাওয়ার পরে অ্যালার্জি সিস্টেম ওরকম কিছু হবে না। ঠিক আছে, তো কাঁচরাগুলো নেওয়ার পরে গমগুলো দিয়ে দিতেছি আমি, একটু লাড়ি ছেড়ে দিতেছি। কারণ হচ্ছে এখন যে এটা লাগতে পারবো, একটু লাড়ি ছাড়ি আধা ঘন্টা লাড়াছাড়া করবো। এরপরে এটা আগুনের ডিম করে যে দিমু, সারাদিন এটা আগুনের উপরে থাকবো। একদম ইফতারের এই ধরেন না 1 ঘন্টা আগে এটার খুলি, ভালো করে লাড়ি ছাড়ি, আড্ডিগুলো সম্পূর্ণ তুলে ফেলবো। ঠিক আছে, আড্ডিগুলো লওয়ার পরে মাংসরে ভালো করে ভাজ্যে লাড়িয়ে তো দিয়ে দেবো। ঠিক আছে, কারণ হারিস তো কাম ইজি কাম, একদম সোজা কাম, তবে আসলে এটা খুব কেয়ারফুল থাকতে হয়। ঠিক আছে, এই মাংসগুলো ডাইরেক্ট গলে যেতে হবে। ঠিক আছে, গমও গলে যাবো গা, মাংস গলে যাবো গা, হারিসে শুধু লবণ গম। দেখেন বিকেলবেলার অবস্থা, আমি এখন বাইরে টাইরে রেডি করে ফেলছি। ঠিক আছে, এই যে বাড়ি ফেলছি মাইলের মধ্যে, এখন দিয়ে দিব আমি। দোয়া করবেন সবাই আপনারা, কেমন হচ্ছে জানাবেন। বাংলাদেশে বানাইতাম হালিম রমজান মাসে, আর এখানে বানাইতেছি